হাই ভাবি। আরে তুহিন, তুমি কখন এসেছো? আর তোমার ভাইয়া কোথায়? ভাইয়া তো মার্কেটে গিয়েছে, আসতে বিকেল হবে। তো বিকেল পর্যন্ত তোমার খেয়াল আমিই রাখবো। তুমি আমার কি খেয়াল রাখবে? তুমি আমাদের বাড়ির অতিথি, আমি তোমার খেয়াল রাখবো। আপনি আমার খেয়াল কতই বা রাখেন? তুমি কি ঠিক আছো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। তাহলে পাগলের মতো কথা বলছো কেন? কারণ আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। পাগল নাকি তুমি? আমি তোমার ভাবি হই, ভুলে গেছো তুমি? না, ভুলিনি। তারপরেও আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আচ্ছা, ভালোবাসা কি এত দেখে শুনে হয় নাকি বলুন? তুমি আমার থেকে দূরে থাকো। ভুল করে যদি তোমার ভাই সব জানতে পারে না, তাহলে তোমার সাথে কথাই বলবে না। দেখো, তো ওকে কে বলবে শুনি? কে আবার বলবে? আমিই বলবো। কেন? আমি কি দেখতে ভালো না নাকি? না, তুমি দেখতে ভালো হবে না কেন, কিন্তু আমি তোমাকে কখনো ওই নজরে দেখিনি। তাই? তাহলে এখন দেখে নাও। না আমি কাল দেখেছি, না আমি আজ দেখবো, না আমি ভবিষ্যতে দেখবো। কেন, কি হয়েছে? দুনিয়ায় প্রত্যেকটা দেবর তার ভাবির পেছনে পড়ে থাকে, আর আমিও তো আপনার পেছনে পড়ে আছি। আর আপনি আমাকে দূরে সরিয়ে দিচ্ছেন। আমার দুনিয়ার সাথে কোনো লেনা দেনা নেই, আমি শুধু আমার বিষয়টাই জানি। আমার জন্য তুমি শুধু আমার দেওর হও, তাছাড়া কিছু না। কিন্তু আমি তো ভাবি, আমি তো শুরু থেকে আপনাকে সরি আমার দ্বিতীয় ঘরালা ভেবে বসে আছি। আরে তুমি এসব কি আজে বাজে কথা বলছো? আজে বাজে হবে কেন? আমি তো সত্যি বলছি। আপনি কি শোনেননি? দেবর মানে দ্বিতীয় ঘরালা, এজন্য সত্যি সত্যি ভেবে নিয়েছি। যে মানুষ এটা লিখেছিল সে মানুষ এই দুনিয়ার সব থেকে নোংরা মানুষ। আমি শিওর ওইটা কোনো ছেলে হবে, নিজের সুবিধার জন্য এটা লিখেছিল। আরে ভাবি, আমার যখন প্রবলেম নেই তো আপনার তো প্রবলেম হচ্ছে কেন? কারণ আমি তোমার ভাইয়াকে ভালোবাসি। তোমার ভাইয়াকে ঠগানোর কথা আমি কখনো ভাবতেই পারি না। আমি তোমার ভাইয়াকে ঠগানোর চেয়ে ওকে মেরে ফেলাটা বেশি পছন্দ করব। ও আচ্ছা, তার মানে আপনি আমার ভাইকে এতটা ভালোবাসেন? হ্যাঁ, আমি এতটাই ভালোবাসি। আর তোমার মাথায় যে ভূতটা চেপেছে না, এটা ঝেড়ে ফেলো, তাহলে সবার জন্য ভালো হবে। আর আমি তোমার ভাইয়াকে যদি কথা বলি না, তাহলে তোমার সাথে কখনো কথা বলবে না। তুমি ওর চোখে কিন্তু সারা জীবনের জন্য নেমে যাবে। এখনই তোমার মাথায় থেকে ভূতটা নামিয়ে ফেলো। যতক্ষণ না তোমার ভাইয়া বাসায় আসছে, ততক্ষণ আমি বাইরে অপেক্ষা করছি। ভাইয়া চলে গেছে? বাহ ভাইয়া, মানতেই হবে, ভাবি তোমাকে অনেক ভালোবাসে। আরে আমি তোকে বলেছিলাম না যে তোর ভাবি শুধু আমাকেই ভালোবাসে, আমাকে ছাড়া ও অন্য কারোর কথা চিন্তা করতেই পারে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছিলে। এখন চলো ভাবিকে গিয়ে সব সত্য কথা বলে দিই। হ্যাঁ চল। সামিয়া। কি ব্যাপার জাহিদ, তুমি বাসায় ছিলে? হ্যাঁ সামিয়া, আমি ভিতরেই ছিলাম, আর সবটা আমি আমার নিজের কানে শুনেছি। তুহিন তো বলতেছিল তুমি মার্কেটে গিয়েছো। আসলে হয়েছে কি শোনো, তুহিনের এক বন্ধুর ওয়াইফ তার দেবরের সঙ্গে মিলে তার সঙ্গে চিট করেছে। তাই তুহিন আমাকে এই কথা বলছিল। ও বলছিল প্রত্যেকটা মেয়ে মানুষ নাকি এরকম হয়, পুরুষ মানুষকে ধোকা দেয়। তো আমি ওকে বলেছি যে প্রত্যেকটা মেয়ে এরকম না, সবাই ধোকা দেয় না। আর আমার স্ত্রী তো একেবারেই এমন নয়। তুমি বিশ্বাসই করতেছিল না, তাই তুহিনকে বিশ্বাস করানোর জন্যই এমনটা করেছি। হ্যাঁ ভাবি, আই এম সো সরি, কিন্তু আমি আজকে মেনে নিয়েছি যে সব মেয়ে এক হয় না। জাহিদ, তুমি অন্য কাউকে বিশ্বাস করাতে গিয়ে আমার ভালোবাসার পরীক্ষা নিলে। আমার তো তোমার উপরে পুরো বিশ্বাস ছিল। আমি তো ওই কি জাহিদ, তুমি অন্য কাউকে বিশ্বাস করাতে